সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাদের বিদেশে যেতে না দেয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার ছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেওয়াকে হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব বলেন এহসানুল হক মিলন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বৃহস্পতিবার চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আনম এহসানুল হক মিলন। তবে ইমিগ্রেশন কাউন্টারে আটকে দেওয়া হয় তাকে। জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিমানবন্দরের ঘটনা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলেও সুস্পষ্ট কোনো উত্তর পাননি তিনি। ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হই। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেওয়াকে হয়রানিমূলক মন্তব্য করেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুমূর্ষু অবস্থায় তার চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও বাস্তবে কোনো জটিলতা ছিল না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।